নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। আর আজকে শুরু করছি একেবারে ঝাঁটা দিয়ে। আসলে না, ঝাঁটাটা হচ্ছে ওই যে বলেছিলাম আমাদের আজকে একটা সিদ্ধ ভাতের পিকনিক আছে, তো সেই পিকনিকটাই হবে। তো আজ সোমবার, তো সোমবার তার জন্য আমাদের যিনি ঝাঁট দেন তো তিনি আসেননি, তো আরেকজন দাদাকে দিয়ে একটুখানি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা। কারণ এখানেই তো সবাই মিলে একসঙ্গে মিলিত হবো, আর এখানেই খাওয়া দাওয়া হবে, এখানেই আড্ডাটা হবে, তার জন্য একটুখানি পরিষ্কার করে নিচ্ছে। কিন্তু সেদ্ধ ভাতের যে প্রোগ্রামটা হয়েছিল, তো আলটিমেট কিন্তু সিদ্ধ ভাতে আর থাকেনি আমাদের প্রোগ্রাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সিদ্ধ ভাত থেকে রাজকীয় ভোজে একটা এসে দাঁড়িয়েছে। তো কি কি আমাদের মেনুতে ছিল সেটা তোমাদেরকে একটু পরে বলছি। আর এখন চলো আগে পার্কে গিয়ে হাজির হই। আমি তো গুছিয়ে নিয়েছি ব্যাগ, পিকনিক মানে একটু ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়ে গেলে মজা লাগে না। আমি তো একদম ব্যাগ গুছিয়ে নিয়েছি। ওই ব্যাগের মধ্যে আমার নানান রকম জিনিস রয়েছে। খাওয়ার পরে একটু জোয়ান খাবো, সবাই যদি একটু জোয়ান খায় তাদেরকে দেবো। একটু ক্রিম, যদি হাত পা শুকনো শুকনো লাগে তার জন্য একটু ক্রিম মাখবো। আর হচ্ছে একটুখানি গানের জন্য একটা ছোট্ট ব্লুটুথ নিয়ে নিয়েছি, একটু গানও চালাতে হবে। এই সব কিছু নিয়ে সাথে একটা 2 লিটারের জলের বোতল নিয়ে এসেছি, আর একটা ন্যাকড়া। এই ন্যাকড়াটা নিয়ে এসেছি একটুখানি ভিজিয়ে এই চাতালটা একটু মুছে নেব। আসলে এখানে বসবো না আমরা, এই দিকটা একটু রোদটা কম থাকে, তো রোদ কম থাকার বেশির জন্য না, এখানে নিয়ে রাখবো হচ্ছে খাবার দাবার জিনিস। যত খাবার দাবার আসবে সব এইখানে আসবে। আর এখন এক এক করে সবাই চলে এসছে, মানে সবাই আসেনি, আমি, মা আর বাবলি কাকিমা এসছি। এরপর আসবে ফুলি বৌদি, আর এই যে ফুলি বৌদিও চলে এসছে ভাত নিয়ে। আর এক এক করে কিন্তু মোটামুটি খাবার চলে আসছে। ফুলি বৌদি ভাত নিয়ে এসছে, আর গৌরী কাকিমা দিয়েছিল নলেন গুড়ের রসগোল্লা, তো সেই রসগোল্লা, আর দিদি করেছিল ডিমের ঝোল। তো সেই ডিমের ঝোল নিতে দিদির বাড়িতে চলে এসেছি। তো দিদি একটু পরে আসছে, আমি আর ফুলি বৌদি এখন ডিমটাকে নিয়ে সোজা চলেছি পার্কের দিকে। অনেকটা রাস্তায় এখন পাড়ি দিতে হবে পার্ক অব্দি যেতে গেলে। দিদি পরে আসছে। আর আমাদের সদস্যদের মধ্যে বেশিরভাগই একটু বয়স্ক মানুষ, তাই তারা দেখে একটু টাইমে দিতে হয়। যদিও তারা পিকনিক মানে টাইমটা কিন্তু একটু কনসিডারও করে, একটু বেলাও করে নেয়, কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যা হয়ে গেছে এক জায়গায়, আকাশটা আচমকা আজকেই কালো হতে হলো। এত কুচকুচে কালো হয়ে গেছে যে কি করবো বুঝে উঠতে পারছি না। আচমকা বৃষ্টি নামলে খাবার দাবার নিয়ে সবাইকে দিয়ে দৌড় দিতে হবে। তো যদিও বা আমাদের ঝুমিদির মা তার বারান্দাও ছেড়ে দিয়েছে, আর মুন্নুরা ওদের গ্যারেজটাও আমাদেরকে দিয়ে দিয়েছে। আর আজকে আমাদের যে পিকনিকটা শুরু হয়েছে এটা কিন্তু স্পন্সরের উপরে হয়েছে। যেমন মা ডিম কিনে দিচ্ছে, দিদি বাড়ির থেকে সবকিছু দিয়ে রান্না করে নিয়ে এসছে। ফুলি বৌদি ভাত নিয়ে এসছে, দিদি ভাই পুরো ডাল বানিয়ে নিয়ে এসছে। আর মীরা কাকিমা এই 5 মিশালি একটা তরকারি নিয়ে এসছে, আবার জয়া বৌদিও একটা 5 মিশালি তরকারি নিয়ে এসছে। আবার গৌরী কাকিমা দিয়েছে নলেন গুড়ের রসগোল্লা, আর কাকুলি কাকিমা দিয়েছে পেঁয়াজ রসুন টমেটো এইসব। মামি নিয়ে এসেছে চাটনি। তপদি কাকিমা নিয়ে এসছে মানে সুন্দর কাগজের প্লেট। আর রান্না কেমন হয়েছে আমি আলাদা করে কিছু বললাম না, কারণ এখানে তো সবাই একজন বড় বড় রাঁধুনি। তো যখনই যে কোনো পিকনিক হোক না কেন, আমাদের ঘরোয়া পিকনিক, রান্না তো সবকটাই সুন্দর হয়, কারণ সবাই খুব ভালো ভালো রান্না করতে জানে। আর এই যে আরেকজন বৃষ্টি হবে বুঝতে পেরে মনে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। আর বুজু পাটো ওরাও চলে এসেছে, ওদেরকেও খেতে দিয়ে দিই। তো এবার কি হয়েছে, সেই বিপত্তিটা শুরু হয়েছে। আস্তে আস্তে কিন্তু টিপি টিপি করে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তাই বেচারা সবাই যারা খেতে বসেছে তারা একটু জোরে জোরেই খেতে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর তারপর কি হয়েছিল, বৃষ্টিটা জোরে নেমে গেছিল। তো কিছুক্ষণ হওয়ার পর থেমে গেছে। আর আমাদের জন্য এই বৃষ্টিতে বাঁচার জন্য ঝুমিদির মাও তার বারান্দা খুলে দিয়েছে, আর মুন্নুরা ওদের গ্যারেজটা খুলে দিয়েছে। ফলে ওর জন্য আমরা সব খাবার দাবার নিয়ে একবার এই বাড়ি, একবার পার্ক, একবার ওই বাড়ি, এই করে যাচ্ছি। আর এই যে রাস্তাটা দেখে বুঝতে পারছো ছিটচিট ছিটচিট হয়ে রয়েছে, সামান্য কিন্তু বৃষ্টি হয়েছে, ওইটুকু বৃষ্টির জন্য একবার এই বাড়ি ওই বাড়ি সেই সব মানে এরকম করতে হলো। যাক, আমাদের এই খাওয়া দাওয়া দিনগুলোতে বেশ আমরা এক্সট্রা বাড়ি ঘরও পেয়ে যাই। এটা হচ্ছে খাওয়ার ঘর তৈরি হয়ে গেছে, আর ওগুলো হচ্ছে স্টোর রুম বা খাওয়া রাখার জায়গা। আর এই যে দেখো আকাশটা কিন্তু একটু হলেও পরিষ্কার হয়েছে, যেটা আমার ফোনে
মোটেই বোঝা যাচ্ছে না। আর বড়দের বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি আমরা কয়েকজন বাকি ছিলাম, তো আমরা সে কজনই খাচ্ছি। দেখো এই জেঠিমা কিন্তু এতটাই বয়স হয়েছে, তারপরে কিন্তু পুরো শেষ অবধি আমাদের সাথে সঙ্গ দেয়। খাওয়া দাওয়ার পর্ব, পিকনিক সব শেষ হয়ে গেছে। এখন হচ্ছে বৌদি উলুগুলোকে একটুখানি জল দিয়ে ধুয়ে নিচ্ছে, যেহেতু একটু এঁটো এঁটো পড়তেই পারে, তার জন্যে। খাওয়া দাওয়া হয়ে গেলে যে সবাই চলে যায় এমন কিন্তু না, এটা আমি আগেও বলেছি, বয়স্ক মানুষগুলোও কিন্তু ফ্রিতে মশলা কামড় খেতে খেতে এখানে বসেই থাকে। তো যাই হোক, আর তার মধ্যে এইসব এই কাজগুলো হতে হতে আবার আরেকটা পিকনিকের নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। একটা খেয়ে এখন অব্দি হজম করা হয়ে ওঠেনি, তার পরিষ্কার চলছে এখনও, অথচ আরেকটা পিকনিকের আলোচনা চলছে। জানি না কতটা সেই পিকনিক সাফল্যতা পাবে বা না পাবে। তো যাই হোক, এখন আমাদের অনেকক্ষণ সব কাজকর্ম মিটে গেছে, এখন আমাদের আলোচনার পর্ব প্রায় শেষ। এখন এই টেবিল টুল যা যা রয়েছে সেগুলোকে সব এক এক করে গুছিয়ে নেওয়া হচ্ছে। আর গুছিয়ে নিয়ে এখন গেটে তালা পড়ে গেছে, এবার অনেক কষ্ট করে সবাই সবার বাড়িতে যাচ্ছে, কারণ কারোর কিন্তু যাওয়ার ইচ্ছে নেই, তালা পড়ে গেছে, তারপরও সবাই বক বক করেই যাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে একটা খাওয়া শেষ হয় না, একটা পিকনিক হয়ে গেল ডায়মন্ড হারবারে। হ্যাঁ, লাবড়া না লাফড়া। না 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 ওনার একটা কষ্ট ভালো হবে, দেখবে সেটা। আমরা খাবো, ভালো হলো আমরা রাত্রিবেলাকে ঠিক করে ফেল, বলো ভালো হলো আমরা আর সবাই এখনো দেখো বাড়িতে পৌঁছাতেই পারলো না। আমরা তো বাড়ির দরজার সামনে অব্দি এসে হাজির হয়ে গেছি, তারপরও কিন্তু বাড়িতে আর ঢুকতে পারছি না। মানে মনটা আর মানছেই না যে বাড়ি যাওয়া বলে। এখনো মনে হচ্ছে আরো বেশ কিছুক্ষণ গল্প করলে ভালো হয়। আর আমি বেরিয়েছিলাম একটা কাজের জন্য বাইরে, সেটা না একটু পরেই বলছি। আর এই যে দেখো, এখন যেন আর হালকা হালকা কাপড়ে শীতই মানছে না, বাইকে উঠলে বিশেষ করে আর একটু ভারী কাপড় দরকার। তো বেশ দেখছি রাস্তায় আমরাও যেমন একটু মোটা মোটা জামা কাপড় পরে বেরিয়েছি, আস্তে আস্তে অন্যান্য লোকেদেরকেও দেখছি বেশ অনেক মোটা মোটা জামা কাপড় ধরে নিয়েছে। আসলে শীতটা এবার আস্তে আস্তে পড়ছে মনে হচ্ছে। আর এই যে আমরা এসেছিলাম আসলে মঙ্গানিজে, ওই মিয়ামোড়ে, সরি, ওদের আজকে জন্মদিন ছিল। তো বুঝু খবর দিল যে যাও গিয়ে যদি কোনো অফারে কিছু পাও, কিন্তু দুঃখের বিষয় অফারে কোনো কিছুই পাইনি, খালি হাতেই সেখান থেকে বেরাতে হয়েছিল। তো ভেবেছিলাম অন্য কিছু বুঝু নিয়ে আমায় বলেছিল যে কিনে নিয়ে যাই, তা আমি বললাম না, আমার একদম বেশি ভালো লাগে না এই বাইরের খাবার এগুলো, তো যদি বা বুঝুর প্রচুর এগুলো খাওয়া হয়। তো যাই হোক, আজকে এখন কিছু পেলাম না, খালি হাতেই বাড়ি যাচ্ছি। আবার দেখা হয় পরে একটা অন্য কোনো নতুন গল্প নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে আর আমাদের জন্য অবশ্যই প্রার্থনা করবে।